বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। চলতি জিলহজ মাস, এই হজের মাসে আরাফার দিনের 4টি আমলের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আরাফার দিনে 4টি আমল করবে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। কি পুরস্কার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনে যারা রোজা রাখবে তাদের পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ থেকে আল্লাহ বিরত রাখবেন। তাহলে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর দ্বিতীয় আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই কালিমাটা বেশি থেকে বেশিবার পড়া, মানে একবার যদি কেউ পাঠ করে মহান রব্বুল আলামিন তাকে 10 লক্ষ নেকি দান করবেন, 10 লক্ষ গুনাহ মাফ করবে এবং 10 লক্ষ জান্নাতের ভিতরে মর্তবা বুলন্দ করবে, যে কোনো সময় পড়লেই। আর আরাফার দিনের জন্য এর শতগুণ বৃদ্ধি করে দিবেন। বলে দ্বিতীয় আমল হইল আরাফার দিনে রোজাদারকে ইফতার করানো। বলে আমার নিজের রোজা হয়তো ত্রুটিপূর্ণ হইতে পারে, কিন্তু আমি ইফতার করাইতে পারলে একজন রোজাদারকে একটা খেজুর দিয়েও যদি ইফতার করায় তাহলেও সে কবুল রোজার সওয়াব পাইবে। আলহামদুলিল্লাহ। বলে চতুর্থ আমল হইল চার নম্বর আমল হইল বেশি থেকে বেশি দোয়া করা। সারা দুনিয়ার মুমিন মুসলমানের জন্য কোনো কৃপণতা না করা, আর দোয়া কবুল হবে এবং গুনাহ মাফ হবে। অসংখ্য অগণিত লোকের গুনাহ আল্লাহ মাফ করবেন আরাফার দিনে এবং দোয়া কবুল করবেন। আমি যদি সারা দুনিয়ার মুমিন মুসলমানের জন্য দোয়া করি, আমার পিতা মাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য, যারা জীবিত আছে তাদের হেদায়েতের জন্য যদি আমি দোয়া করি, তাহলে আমার দোয়ার বরকতে তাদের গুনাহ মাফ হোক আর না হোক আমার গুনাহ মাফ হয়ে যাবে। তারা হেদায়েত পাউক আর না পাউক আমাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। এই জন্য বেশির থেকে বেশি দোয়া করা। এখন প্রশ্ন হইল, আরাফার দিন কবে? আরাফার দিন 9 জিলহজ তারিখ। 9 জিলহজ তারিখ যদি হয় তাহলে আমাদের বাংলাদেশে 9 তারিখ হইল শুক্রবার, সৌদি আরবে 9 তারিখ হইল বৃহস্পতিবার। এখন আরাফার দিন যদি আমি ধরি, উলামায়ে হযরত 2টা মতই প্রকাশ করছেন যে আগামী বৃহস্পতিবার, বুধবার দিন যে রাত্রে সেহরি খাইবে, বৃহস্পতিবার সৌদি আরবের সাথে মিলাইয়া আরাফার রোজা রাখবে। আর কেউ কেউ বলছেন যে বাংলাদেশে 9 তারিখ হইল শুক্রবার, তাহলে বৃহস্পতিবার রাত্রে খাইবে, শুক্রবার রোজা রাখবে। এখন আমরা এখানে সমস্ত উলামায়ে হযরতের দ্বিমত আছে। কারো কাছে সৌদির 9 তারিখ, কারো কাছে বাংলাদেশের 9 তারিখ, বা আমি যেই দেশে বাস করি সেই দেশের 9 তারিখ। তখন আমাদের জন্য উত্তম হয় যদি আমরা সৌদি আরবের 9 তারিখ এবং আমাদের নিজের দেশের 9 তারিখ দোনো দিনেই যদি আমরা এই আমলগুলি করি, তাহলে আমাদের বাংলাদেশের জন্য কি হইবে যে আমরা বৃহস্পতিবার আর শুক্রবার এই 2টা রোজা রাখবো। তাহলে আমরা নির্ঘাত আরাফার রোজা এবং আমল পাইয়ে যাব। তাহলে আমাদের এই আরাফার আমলের জন্য আমরা বাংলাদেশে যারা মুসলমান আছি তাদের জন্য বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিন রোজা রাখা। তাহলে আমরা সৌদির সাথেও বৃহস্পতিবার মিললো, আবার বাংলাদেশের সাথে শুক্রবার মিললো,
তাহলে আমরা যেটাই আল্লাহ কবুল করেন আমরা আরাফার দিন অবশ্যই পাইয়ে যাব। তাহলে আমরা 4টি আমল করব বেশি বেশি, বৃহস্পতিবারও করব, শুক্রবারও করব। বৃহস্পতিবার রোজা রাখবো, শুক্রবার রোজা রাখবো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটা আমরা বৃহস্পতিবারও পড়ব বেশি বেশি, শুক্রবারও পড়ব বেশি বেশি। তাহলে আমরা ফজিলত পেয়ে যাব। আমি যদি 9 তারিখ পর্যন্ত পুরা রোজা রাখি তাতেও সওয়াব আছে। এক একটা রোজা এক এক বছরের গুনাহ মাপ হইবে। জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত এই রোজা রাখা যায়। তবে আরাফার দিনের রোজার মূল্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বলছেন, যে পিছনের 1 বছরের গুনাহ সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আমরা এই আরাফার দিনের গুরুত্ব দেব। 4টি আমলের মধ্যে প্রথম আমল হলো রোজা রাখা। আমরা বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন রোজা রাখবো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই কালিমাটা আমরা বেশি বেশি পাঠ করব, বৃহস্পতিবারও করব, শুক্রবারও করব। পাশাপাশি আরাফার দিনে যারা রোজা রাখবে এই রোজাদারকে আমি ইফতার করানোর জন্য চেষ্টা করব। 3টি আমল। চতুর্থ আমল হইল আমি সারা দুনিয়ার মুমিন মুসলমানের জন্য, আত্মীয় স্বজন, পিতা মাতা, মৃত্যু এবং জীবিত সকলের জন্য আমি দোয়া করব। মৃত্যুদের জন্য গুনাহ মাফের দোয়া, যাতে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেয়। আর জীবিত যারা আছে তাদের জন্য হেদায়েতের দোয়া। তাহলে আমার দোয়ার বরকতে হয়তো সারা দুনিয়ার মুমিন মুসলমানকে আল্লাহ গুনাহ মাফ করবে কি করবে না সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এই দোয়া যদি আমি করি তাহলে আমার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সারা দুনিয়ার মুমিন মুসলমানকে হেদায়েত দেওক আর না দেওক, আমাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবে। এই জন্য এই আমল 4টি আমরা বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিনই করব, আরাফার দিনকে উল্লেখ করে, উপলক্ষ করে। তাহলে বৃহস্পতিবার হলো সৌদি আরবের আরাফার দিন, 9 জিলহজ। আর আমাদের বাংলাদেশে 9 জিলহজ হইল শুক্রবার দিন। তাহলে আমরা যদি 9 তারিখকে ধরি তাহলে সৌদির 9 তারিখ বৃহস্পতিবার এবং বাংলাদেশে জিলহজ মাসের 9 তারিখ হলো শুক্রবার। 2 দিনই আমরা রোজা রাখব। আর আরাফার দিন বলছে, কিন্তু এখানে 9 তারিখের কথা বলে নাই। এখন আরাফার দিন তো 9 তারিখের সাথে সংযুক্ত। এই জন্য আমরা সৌদি আরবের সাথে বৃহস্পতিবার এবং বাংলাদেশে 9 তারিখ হলো শুক্রবার, 2 দিনেই আমল 4টি আমরা বাড়াইয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই আমল 4টি করার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।